এই মুহূর্তে খুলনার কয়রায় আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল এবং সুন্দরবনে আছেন বেলাল হোসেন সজল। প্রথমে যাচ্ছে রুবেলের কাছে। রুবেল, ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষে এবার উপকূলবাসীর বড় চ্যালেঞ্জ এই ঘূর্ণিঝড়ের পর তাদের আসলে টিকে থাকা অথবা তাদের টিকে থাকার লড়াই করা। সেই টিকে থাকার লড়াইয়ের জন্য কিন্তু খুলনার বিভিন্ন স্থানে যারা নদী পাড়ের মানুষ আছেন তারা বারবার সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। সেসব দাবির কথা শুনতে কিন্তু কিছু সময়ের পর এখানে দুর্যোগ প্রতিমন্ত্রীর এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে খুলনার কয়রাতে। তিনি এখানে সাধারণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন নদী পাড়ের মানুষ তাদের সাথে কথা বলবেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। এবং এখানে সাধারণ মানুষের মাঝে যারা গত কয়েকদিন ধরে অনেকেই নির্ঘুম রাত কাটিয়েছেন এবং অনেকেই কোনো খাবার দাবার পাননি, তাদের জন্য ত্রাণের ব্যবস্থা তিনি করেছেন। একটু বলে রাখি, খুলনার কয়রাতে বেশ কিছু জায়গায় অর্থাৎ প্রায় 20টিরও বেশি পয়েন্টে কিন্তু বাঁধ ভেঙে গিয়েছে এবং সে সমস্ত জায়গায় আমরা দেখেছি সাধারণ যারা মানুষ আছেন নদী পাড়ের মানুষ আছেন যাদের বাড়িঘর বিলীন হয়ে গিয়েছে তারা আসলে চেষ্টা করছেন নিজেরা স্বেচ্ছাশ্রম করে এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ওই বাঁধগুলো পুনরায় মেরামত করার বিভিন্ন স্থান থেকে তারা জিও ব্যাগ এনে ফেলছেন এবং পাশাপাশি তারা কিন্তু মাটি ফেলে সেই জায়গাগুলো পুনরায় শক্ত করার চেষ্টা করছেন। এবং ওই জায়গাগুলো ক্ষতি দেখতে কিন্তু কিছু সময়ের পর প্রতিমন্ত্রী সেখানে যাওয়ার কথা রয়েছে এবং এই জায়গাটিতে কপোতাক্ষ কলেজ মাঠে তিনি এই কয়রার যারা বানভাসী বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব মানুষের সঙ্গে কথা বলবেন এবং ত্রাণ বিতরণ করবেন। একটু বলে রাখি, কয়রায় শুধু বেড়িবাঁধ ভেঙে মানুষের বাড়িঘর তলিয়ে গেছে তা না, এখানকার মানুষের মূল যে জীবিকা নির্বাহের জায়গা অর্থাৎ চিংড়ি চাষ করেন এখানকার মানুষ, সেই অধিকাংশ চিংড়ি ঘের অর্থাৎ কয়রা উপজেলায় প্রায় 7,000 চিংড়ি ঘের রয়েছে, এর মধ্যে 5,000 চিংড়ি ঘের কিন্তু পুরোপুরি তলিয়ে গিয়েছে। ফলে চিংড়ি চাষে কিন্তু ব্যাপক একটি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং এসব চিংড়ি চাষিদেরকেও পুনরায় যাতে নতুন করে পোনা দিয়ে আবার চিংড়ি চাষ আবার নতুন করে চাষের সুযোগ করে দিতে পারে সেই জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলছি, তারা আজকে এই দুর্যোগ প্রতিমন্ত্রীর কাছে দাবি করবেন যে তারা এরকম আসলে ত্রাণ নয়, তারা স্থায়ী টেকসই বেড়িবাঁধ চান, যেটি তাদের আসলে মূল দাবি, সেটি আসলে এখানে তারা বলার চেষ্টা করবেন। তো আমার কাছে এই ছিল খুলনার কয়রা থেকে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের সবশেষ খবর। আমরা এখন একটু সুন্দরবনে যাব। সুন্দরবনে আছেন আমাদের সহকর্মী বেলাল হোসেন সজল, সেখানকার খবর জানাবেন তিনি। দেশের প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে নিজের বুক উজাড় করে উপকূলবাসীকে রক্ষা করেছে এই সুন্দরবন। ঘূর্ণিঝড় রেমালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড় রেমালে এই উপকূলবাসীকে রক্ষা করতে গিয়ে নিজেই কিন্তু সুন্দরবন ক্ষত বিক্ষত হয়েছে। সেই ঘূর্ণিঝড় চলে গেলেও কিন্তু তার ক্ষত চিহ্ন এখনো রয়ে গেছে। এই সুন্দরবনে এখন পর্যন্ত বন বিভাগের পক্ষ থেকে প্রায় 40টি প্রাণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিন্তু 39টি কিন্তু হরিণ রয়েছে। এছাড়া তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু প্রায় 70টির বেশি যেটি ভেঙে গেছে এবং যে টহল যে রুমগুলো রয়েছে প্রায় 25টি টহল রুম বিধ্বস্ত হয়েছে। এছাড়া এই সুন্দরবনের ভিতর থেকে যে সুপ্রিয় মিষ্টি পানি, যে মিষ্টি পানির আধার পুকুরগুলো প্রায় 80 থেকে 90টি পুকুরই কিন্তু তলিয়ে গেছে। সেই পুকুরগুলো থেকে লবণাক্ত পানি ঢুকে এখন পশু পাখির জন্য যে পানিগুলো ছিল সেই পানিগুলো কিন্তু লবণাক্ত হয়ে গেছে। এছাড়া তার স্থানীয় যেটি এখানকার বন রক্ষক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে ঘূর্ণিঝড় রেমালের ক্ষেত্রে কিন্তু প্রায় পুকুর থেকে প্রায় 8 থেকে 10 ফুট উচ্চতায় পানি কিন্তু এই সুন্দরবনে ভরে গেছে। এর জন্য কিন্তু বিভিন্ন জায়গায় লবণাক্ততাও কিন্তু ছড়িয়ে গেছে, ফলে কিন্তু সুন্দরী গাছের জন্য একেবারেই ঝুঁকিপূর্ণ। এছাড়া তারা যেটি বলছেন যে সুন্দরবনের যে দুবলা, কচিখালী এবং কটকা সেই এলাকাটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুন্দরবনের ভিতরে কিন্তু অনেক গাছ সেগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে। এই যে কাঠের পোলগুলো রয়েছে পর্যটকদের জন্য সেই কাঠের পোলগুলোও কিন্তু ভেঙে গেছে, এছাড়া অস্ত্রও ভেঙে গেছে। আমরা কিন্তু আপনাদেরকে একেবারে সুন্দরবনের গহীনের ভেতরের দৃশ্যটি হয়তো বা দেখাতে পারছি না, ভেতরে কিন্তু নেটওয়ার্ক নেই, কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু গাছ ভেঙে পড়ে আছে। আমরা যখন সকাল থেকে এসেছি এখানে এসে কিন্তু একেবারে ক্ষত চিহ্নগুলো দেখা গেছে। এই রাস্তার পাশেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গাছ সেগুলো কিন্তু পড়েছিল। আর আপনাদের যদি বলি যে সুন্দরবন যে পশ্চিম বিভাগের দেওয়া তথ্য মতে তারা যেটি বলছেন তাদের প্রায় 2600
500 ফুট কিন্তু রাস্তা ভেঙে গেছে এবং তাদের দুটি ওয়াচ টাওয়ার ভেঙে গেছে এবং 18টি জেটিও ভেঙে গেছে এবং পশ্চিম বিভাগের 14টি পুকুর সেটিও কিন্তু লবণাক্ত পানিতে ভরে গেছে। পশ্চিম বিভাগের দেওয়া তথ্য মতে তাদের ক্ষতি হয়েছে প্রায় 2,61,00,000 টাকা এবং যে টোটাল সুন্দরবনের যারা সুন্দরবনে পূর্ব এবং পশ্চিম বিভাগ মিলে যেটি বলা হচ্ছে যে 26,27,00,000 টাকা প্রাথমিকভাবে এই ক্ষতি বলা হচ্ছে এবং সব মিলে তারা যেটি বলছেন এই মুহূর্তে কিন্তু টোটাল যে সুন্দরবন বাংলাদেশ অংশে 6,017 বর্গ কিলোমিটার, এটি কিন্তু এখনো সম্পূর্ণ জায়গায় কিন্তু তল্লাশি চালানো সম্ভব হয়নি যে কি পরিমাণ পশু পাখি মারা গেছে। তাদের কিন্তু বিভিন্ন টিম এখন কিন্তু পর্যবেক্ষণ করছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই ছিল আমার কাছে সুন্দরবনের করমচাল থেকে সুন্দরবনের ক্ষতিগ্রস্তের সর্বশেষ সংবাদ। সুন্দরবন থেকে সহকর্মী বেল্লাল হোসেন সজল এবং এর আগে খুলনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল।